হুইলি আহাদে সালাসাতে অমুর, সিজদা সহ শরীয়তের বিধানে রয়েছে তিনের কোন এক ক্ষেত্রে, তিন ক্ষেত্রের কোন এক ক্ষেত্রে, তিনটি কারণে সহ সিজদা হতে পারে। আউয়ালান, প্রথমত ইযা যাদা ফিস সালাতি সাহওয়ান, যদি ভুল করে নামাজে কি করে দেয়, বেশি করে দেয়। ভুল করে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না। তাহলে ইচ্ছা করে নামাজে বেশি করা জায়েজ না। ইচ্ছা করে বলবেন আমি নেকি করার জন্য 5 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো জোহরের নামাজ, তা হারাম, জায়েজ নয়, বিদআত। আর ভুল করে, এই জন্য সাহওয়ান, ইযা যাদা ফিস সালাতি সাহওয়ান কথা এই জন্য বলেছেন। ভুল করে যদি কেউ নামাজে বেশি করে দেয় তাহলে কি করবে? শয়তানকে লাঞ্ছিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আর তার যে এই ভুলটি হয়েছে ভুলের পূরণের জন্য, ক্ষতিপূরণের জন্য সিজদা করবে। সানিয়ান, দ্বিতীয়ত ইযা নাকাসা মিনহা সাহওয়ান, ভুল করে যদি নামাজে কম করে দেয়, ভুল করে নামাজে যদি কম করে দিয়ে থাকে তাহলে কি করবে? সিজদা সহ করবে। সালেসান, তৃতীয়ত ইযা হাসালা ইনদাহু শাক্কুন, যদি তার সন্দেহ হয়ে যায়, ফি জিয়াদাতিন আও নাকসিন, বেশি হয়ে গেছে অথবা কম হয়েছে, সন্দেহ হইতে লাগলো, যে সন্দেহ লাগছে 4 পড়লাম না 5 পড়লাম, তাহলে এটি হচ্ছে বেশি হওয়ার সন্দেহ, যে বেশি করে ফেললাম নাকি। অনেক সময় এরকম হতে পারে যে 5 লাগছে, 4 পড়লাম না 5 পড়লাম, 5 তো নেই, নামাজ 4 আছে। আর এই কমের সন্দেহ হচ্ছে যে 3 পড়লাম না 4 পড়লাম, এইরকম সন্দেহ। যদি 4 পড়লাম না 5 পড়লাম সন্দেহ হয়, তাহলে কি করবে? হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, তাহলে কি করতে হবে? সিজদা সহ করতে হবে না হবে না? হবে। আচ্ছা, আর যদি 3 আর 4 এর সন্দেহ হয় তাহলে প্রথম কথা 3 ধরার আগে চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্তে পৌঁছার, যাকে তাহাররি বল, ফালিয়া তাহাররা সওয়াব হাদিস আছে, যে সঠিকটা কি এটা চেষ্টা করতে হবে। দেখা গেল যে আমার 50-50, এদিকে যাচ্ছে না মনে ওইদিকে যাচ্ছে না, সন্দেহ উঠতে যেতে পারলাম না, কম বেশি হচ্ছে না, কোনো ইয়াকিন আসছে না, তাহলে কমটাই হচ্ছে ইয়াকিন, মানে 3 তো কোনো সন্দেহ নেই, 4টা সন্দেহের ব্যাপার। তাহলে 3 ধরে নিয়ে তাহলে কি করতে হবে? তাকে আর 1 রাকাত পুরা করতে হবে, সহ সিজদা করতে হবে। ফায়াসজুদু লিআহাদি হাযিহিস সালাসা, এই 3 এর কোন একটি যদি হয় তাহলে সিজদা করবে, হাসবা মা ওয়ারাদা বিহি দলিল, যেমন দলিলে বর্ণিত হয়েছে, যেমন ভাবে বর্ণিত হয়েছে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পূর্বে করেছেন আপনি সালামের পূর্বে করবেন, যেখানে সালামের পরে করেছেন সেখানে সালামের পরে করবেন, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি অতগুলি মনে না রাখা যায় যে কম হলো না বেশি হলো, যেমন অনেকে বলেছে যেখানে আপনি সালাম ফিরে দেন তো বেশি করলেন, তো নামাজের মধ্যে তো বেশি করলেন, তাহলে এইসব ঝামেলার মধ্যে না থেকে আপনি কাবলা সালাম করেন। আচ্ছা, তারপরে যদি দেখেন যে এগুলো সিজদা সহ করতে হবে, হাদিসে এরকম নেই যে ফরজ নামাজে শুধু সিজদা সহ, বরং আম কথা রয়েছে লিউমুমিল আদিল্লাহ, কারণ দলিল প্রমাণ এই সম্পর্কে আম রয়েছে, ফরজ কেও শামিল আর নফল নামাজ সুন্নত নামাজ কেও শামিল। হাল হালাতুল উলা মিনাল আহওয়ালে, 3টি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে আল্লাতী ইউশরাউ লাহা সুজুদুস সাহু, যে 3টি অবস্থার জন্য সিজদা সহ শরীয়ত সম্মত বা শরীয়তের বিধানে রয়েছে। 3টি অবস্থার প্রথম অবস্থা হচ্ছে হিয়া হালাতু জিয়াদা ফিস সালাহ, নামাজে বেশি হওয়ার অবস্থা, নামাজে কোনো কিছু বেশি হওয়ার অবস্থা। আর তা হচ্ছে 2 রকমের, ওয়াহিয়া ইম্মা জিয়াদাতু আফআলিন, তা হচ্ছে আফআল ফেলের জামা মানে কর্ম, কর্মের বেশি হওয়া, আও জিয়াদাতু আকওয়ালিন কওলের জামা, কথার বেশি হওয়া, কোন কথা কোন বাক্য, তেলাওয়াত তাসবিহ এই ধরনের জিনিস, তেলাওয়াতের জায়গায় তাসবিহ হয়ে যাবে, বেশি হলো না, কিন্তু কথার বেশি হওয়া। প্রথম হচ্ছে জিয়াদাতুল আফআল, প্রথম অবস্থার 2টি দিক হলো, একটা হচ্ছে কথার বেশি হওয়া আর একটা হচ্ছে কর্মের বেশি হওয়া। কর্মের বেশি হওয়া সম্পর্কে বলছেন যে কর্মের বেশি হওয়া আবার 2 প্রকার হইতে পারে, এক প্রকার কথা বলেছেন আর এক প্রকার কথা বলেনি, কারণ ওটাও স্পষ্ট, ওই রকম বেশি হইলে কি হবেন এটা স্পষ্ট, সেই জন্য বলেনি। আমি বলছি সেই কথাটি, কর্মের বেশি হওয়া 2 রকমের বললাম, একটি হচ্ছে মিন জিনসিস সালাহ, নামাজের মধ্যে যে সব কর্মগুলি হয় সেই ধরনেরই বেশি হওয়া। নামাজের মধ্যে কি আছে? কিয়াম আছে, একটা কর্ম, দাঁড়ানো, একটা হচ্ছে রুকু, আর এক হচ্ছে সেজদা, আর এক হচ্ছে বৈঠক জালসা, এগুলি সব নামাজের কি কর্ম। তো নামাজের কর্মের মতো কোনো কিছু বেশি করলেন, মানে সেজদা বেশি করলেন, 3টে সেজদা করলেন, রুকু 2টি করে দিলেন, হ্যাঁ, এগুলি হচ্ছে কর্মের বেশি হওয়া। মিন জিনসিস সালাহ, নামাজের মধ্যেকার বা নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলির মতো, জিনসুস সালাহ জন্য বলা হয়েছে। আর একটা হচ্ছে গায়র জিনসুস সালাহ, এমন কিছু বেশি করলেন যেগুলি নামাজের মধ্যে নেই, যেমন পানি খাওয়া বেশি করলেন, এটা তো কর্ম, কর্ম নয়, নামাজের মধ্যে পিপাসা লেগেছে নেই এলেন না, সেজদা থেকে উঠা পানি খেলেন, জিয়াদাত কিনা বেশি এটা, কিন্তু জিনসুস সালাহ না গায়র জিনসুস সালাহ? গায়ের জিনিস সালা বুঝার চেষ্টা করতে হবে, এটা নামাজের মধ্যেকার জিনিস না, নামাজের মধ্যে এর কোন স্থানই নেই। পান করা, কিছু খাওয়া, চকলেট খাওয়া, ছোটকালে এরকম আমরা করেছি,
আব্বা নামাজ পড়তে 5 বছরে লাগিয়ে দিয়েছেন, 5 বছরের জানি কি পকেটে চকলেটে কেটে করে বের করে খাচ্ছে। এই যে নামাজের অবস্থায় চকলেট খাওয়া, এটা বেশি তো করলাম, এটা অতিরিক্ত না? পকেট থেকে নিলাম, খেলাম, চুষছি, কিন্তু এটি গায়ের জিনিস নামাজের মধ্যেকার নাই, নামাজের বাইরের জিনিস। তো নামাজের বাইরের জিনিস যদি নামাজে হয় তাহলে কি হবে হুকুম? ফাকিহান মানে ফতোয়া দিতে হবে, ফাকিহা মানে ফতোয়া দিতে হবে। নামাজের বাইরের কোন জিনিস যদি নামাজের মধ্যে বৃদ্ধি করেন, পানি পান করা বৃদ্ধি করলেন, আর এটি পানি করা কথা না কর্ম, কর্ম বৃদ্ধি করলেন, কর্মবৃদ্ধির আলোচনা চলছে, নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সেই জন্য ওই কথা সহসিজদার সাথে কোনো সম্পর্ক, সহসিজদা করে কাজ হবে না, নামাজ বাতিল আপনার, নামাজ বাতিল। সেই জন্য ওটাকে লেখক উল্লেখই করেননি। কি বলেছেন? একটা অবস্থা উল্লেখ করেন, মিন জিনসিস সালাহ জিয়াদাতুল আফআলে ইযা কানাত জিয়াদাতান মিন জিনসিস সালাতি, বলছে কর্মের বেশি হওয়া যদি নামাজের জিনসের মতো হয়, নামাজে যেগুলি রয়েছে কাজকর্ম সেগুলির মতো হয়। জিন্স মানে মতো, জিন্স মানে যেসব জিনিসগুলি রয়েছে তার মধ্যে সেগুলি। কাল কিয়াম, যেমন কাল কিয়াম ফি মাহাল্লিল কউদ, বসার জায়গায় দাঁড়িয়ে যাওয়া, বসতে হয়তো আত্তাহিয়াতুতে দাঁড়িয়ে গেলেন আপনি। ওয়াল কউদ ফি মাহাল্লিল কিয়াম, অথবা দাঁড়াইতে হতো সেই জায়গায় আপনি বসে গেলেন, এগুলি জিয়াদাত বাড়তি করা। আও জাদা রুকুয়ান, অথবা রুকু একটার জায়গায় 2টা করে নিলেন। আও সুজুদান, সিজদা 2টার জায়গায় 3টে 4টা করে নিলেন। এগুলো সব হচ্ছে কর্মের জিয়াদাতি, কর্মের বেশি করা, বৃদ্ধি করা। ফায়দা ফাআলা যালিকা সাহওয়ান, এগুলি যদি ভুলে গিয়ে করে, লেখক বলছেন সাহওয়ান ভুলে গিয়ে করে, তাহলে বোঝা গেল ইচ্ছাকৃত যদি কেউ করে, এটা মশলা বুঝে নিতে হবে, ফাকিহ হইতে হবে। ইচ্ছা করে কেউ যদি নামাজের মধ্যে, ফরজ নামাজ বা সুন্নত নামাজের মধ্যে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ বাদ দিয়ে ও ছাড়া যদি রুকু 2টি করে, কি হয়ে যাবে? ইচ্ছা করে করলে সে নামাজ বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে যদি 3টি 4টি সিজদা করে, যে সিজদা করা তো সওয়াবের কাজ, আমি আমার নামাজে 4টা সিজদা করবো এক রেখাত, ইচ্ছা করে জেনে শুনে, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য বলছে সাহওয়ান, ভুল করে যদি করে, ভুলে গেছে, বেখিয়াল, ভুলে গিয়ে 2টা রুকু করেছে, ভুলে 3টা 4টা সিজদা করেছে, তাহলে যদি ভুলে গিয়ে এরকম কিছু বৃদ্ধি করে, ফাইন্নাহু ইয়াসজুদু লিসসাহwi, তাহলে সেই ব্যক্তি ভুলের সিজদা করবে, সাহু সিজদা করবে, যে সিজদার নাম হচ্ছে সাহু সিজদা। কারণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস রয়েছে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রয়েছে ফি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, ফাইদা যাদার রাজুলু আও নাকাসা ফি সালাতি ফালিয়াসজুদ সাজদাতাইন। একটি কায়দা, নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কোন ব্যক্তি, কোন পুরুষ যদি, রাজুল মানে মানুষ, এখানে শুধু পুরুষ নয়, রাজুল মানে শাব্দিক অর্থ কিন্তু পুরুষ, তার মহিলা যদি ভুল করে তো হবে না এরকম না, মাসলাও এরকমই। তার রাজুল মানে এখানে ব্যক্তি, রাজুল মানে শুধু পুরুষ নয়। কোন ব্যক্তি যদি বেশি করে, আও নাকাসা ফি সালাতি, অথবা নামাজে কম করে, তাহলে 2 অবস্থার কথা হয়ে গেল হাদিসে, বেশি করে অথবা কম করে, তাহলে কি করতে হবে? ফালিয়াসজুদ সাজদাতাইনি, 2টি সিজদা করবে। এর দ্বারা আরো জানা গেল যে সহজ সিজদা একটি নয়, সহজ সিজদা কয়টি? 2টি সহজ সিজদা। শুকুরের সিজদা, তেলাওয়াতের সিজদা একটি। জি, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ালি আন্না জিয়াদাতা ফিস সালাতি নাকসুন মিন হাইআতিহা ফিল মানা, আর একটি হাদিসের দলিল হয়ে গেল, আর একটি যুক্তি পেশ করছেন। যুক্তি, আকলি দলিল বলে ফুকাহারা। যুক্তি হচ্ছে যে একজন মানুষ আল্লাহ এবং তার রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে যদি নামাজ না পড়ে, যদিও বাড়ায় তবুও ত্রুটি। কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত হচ্ছে কি পূর্ণাঙ্গ নামাজ। যদি কেউ 4 রাকাত পড়ে তো সে ত্রুটি করলো না বেশি করলো? ত্রুটি করলো, কারণ বেশি করাও ত্রুটি, কারণ আল্লাহ রাসূলের বিরোধিতা হইল, উল্টো করা হইল। সেজন্য বেশি করাও ত্রুটি, কম করাও যেমন ত্রুটি তেমনি বেশি করাও ত্রুটি। তো একজন মানুষ যদি ভুলে গিয়েই হয় নামাজের মধ্যে বেশি করে অথবা কম করে, দুটি হচ্ছে কি নামাজের মধ্যে ত্রুটি। ওই কথা বলছেন লিআন্না জিয়াদাতা ফিস সালাতে, আর এই জন্য যে নামাজের রাকাত বিশিষ্ট নামাজকে 5 রাকাত, এশার নামাজ 5 রাকাত পড়ে ফেলেছেন, 3 রাকাত মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলেছেন, অথবা ফজরের 2 রাকাত নামাজ আপনি 3 রাকাত পড়ে ফেলেছেন, 1 রাকাত করে বেশি করেছেন মোট কথা। আর জানতে পারেননি, যদি জেনে নিতেন মধ্যখানে সাথে সাথে বসে যেতে হবে। 5ম রাকাতে উঠেছেন আর জানতে পারলেন, তাহলে বসে যেতে হবে বলছে। আর যদি ফারেক হওয়ার পরে জানতে পারলেন আপনি, ফাইন্নাহু ইয়াসজুদু লিসসাহwi, ফারেক হওয়ার পরে যদি জানতে পারে তাহলে সিজদা সহ করে নেবেন। তাহলে আমাদের দেশে একটা ফতোয়া আছে যে 5 রাকাত হয়ে যায় তো আর 1 রাকাত পরে 6 করো, আর 6 করার পরে সহ সিজদা করো। হ্যাঁ, তাহলে 2 রাকাত কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। এটি ভুল কথা, এটি ভুল কথা। বুঝতে পারলেন? মাসলা শিখা জরুরি, কারণ এই ত্রুটিগুলি আছে। আম্মা ইন উলামা ফি বা আলেমা ফি আসনাই রাকাতিজ যায়েদা, অতিরিক্ত রাকাত চলছে ওই সময় যদি জানতে পারে,
পঞ্চম রাকাত শুরু করেছেন বা রুকুত পঞ্চম রাকাতে রুকুতে চলে গেছেন, কিছু অংশ হয়ে গেছে বা শুরু করেছেন মাত্র, তারপরে জানতে পারলেন যেভাবে নিজে থেকে মনে হোক বা পিছন দিক থেকে তাসবিহ করে সুবহানাল্লাহ করে বা যেভাবে তামবি করে জানানো হলো, জানতে পারলেন, তাহলে কি করতে হবে? ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই অবস্থায় বসে যাবে। রুকুতে ছিলেন, ফট করে বসে যান, তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলে বসে যেতে হবে। মানুক না মানুক আপনাকে জাহিলদেরকে শিখাইতে হবে, সঠিক নামাজ শিখতে হবে আর লোকজনকে শিখাইতে হবে, এই হচ্ছে কথা। সব কথা থেকে মানুষের জানা আছে, আপনি একজন ইমাম, তখন আপনার এগুলো ডিউটি। ফাইন্নাহু ইয়াজলিসু ফিল হাল, সেই সময় বসে যে ওয়া তাশাহাদু, আত্তাহিয়াত পড়বে, ইল্লাম ইয়াকুন তাশাহাদ, যদি আত্তাহিয়াত না পড়া হয়ে থাকে তাহলে। তার মানে ধরেন 4 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তে হয়তো, সেই সময় আত্তাহিয়াত পড়েনি, কি করেছে? ডাইরেক্ট উঠে গেছে, তাহলে আত্তাহিয়াত বাকি আছে। তাহলে এখন কি করতে হবে? বসে গিয়ে আত্তাহিয়াত পড়তে হবে। আর 4 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতও পুরো পড়েছে, পড়ার পরে আবার উঠে গেছে, হইতে পারে যদি এরকম হয়ে যায়, ভ্রম হয়েছে, তার মনে হলে মনে হয় সন্দেহ, হয়তো দরুদও পড়ে নিয়েছে, হয়ে গেছে, দুটা ওয়াজিব কাজ হয়ে গেছে, আত্তাহিয়াত পড়া ফরজ, তাও হয়ে গেছে রুকুন, আর দরুদ পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ, সব হয়ে গেছে, ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে উঠে পঞ্চম রাকাত পড়েছে, আর যেমনই মনে হচ্ছে বসে গেছে, তাহলে তো তার তাশাহুদ থেকে ফারিগ হয়ে আছে, তাহলে তাশাহুদের পড়া দরকার নাই। তাই বলছে ওয়া তাশাহাদু ইল্লাম ইয়াকুন তাশাহাদ, যদি তাশাহুদ না পড়ে থাকে এর আগে, তাহলে তাশাহুদ পড়বে, আর যদি পড়ে থাকে তাহলে পড়বে না। সুম্মা ইয়াসজুদু লিসাহwi, সাহু সিজদা করবে, ওয়া ইউসাল্লিম, এবং সালাম ফিরবে। ওয়া ইন কানা ইমামান, যদি ইমাম হয়, ইমাম ভুল করেছে, একা নামাজের কথা এতক্ষণ হইল, ইমাম যদি ভুল করে, লাজিমা মান আলিমা মিনাল মা'মুমিনা বিজিয়াদাতি তামবিহুহু, মুক্তাদিরা যদি জানতে পারে যে ইমাম ভুল করেছে, ইমাম পঞ্চম রাকাতে চলে গেছে, তাহলে মুক্তাদিরা যারা জানতে পারবে তাদের জন্য লাজিম মানে তাদের জন্য জরুরি কি করা? বিজিয়াদাতি তামবিহুহু, ইমামকে বেশি হয়ে গেছে এই সম্পর্কে সতর্ক করা। তামবিহ মানে সতর্ক করা, সতর্ক করতে হবে। কেমন করে সতর্ক করতে হবে? কথা বলতে, ইউসাব্বিহার রিজাল ওয়া তুসাফফিকুন নিসা, পুরুষরা কি করবে? সুবহানাল্লাহ বলে সাবধান করবে। তাহলে আল্লাহু আকবার বলবেন, আমাদের দেশে যে প্রথা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে না, ভুল, জাহালত, অজ্ঞতা। কোন মাযহাবে, হানাফি, শাফি, মালিকি, কোন মাযহাবে না, এটি এমন ধরনের বলতে মাযহাবেও নেই, ভিত্তিহীন। সুতরাং লোকজনকে শিখাইতে হবে, জাহিলদেরকে শিখাইতে হবে, কি করতে হবে? পুরুষদেরকে তাসবিহ সুবহানাল্লাহ বলতে হবে। ওয়া তুসাফফিকুন নিসা, আর মহিলারা তালি দেবে, তাসফিক মানে তালি দেওয়া। ওয়াইয়ালজামু, কারণ মহিলাদের আওয়াজকে পর্দায় রাখা, যথাসাধ্য পর্দায় রাখতে হবে। জরুরি অবস্থা না হলে তাদেরকে কথা বলতে হবে না, জরুরি অবস্থা বিশেষ টেলিফোন এসছে জবাব দিতে হবে, অথবা কেউ বেল বাজিয়েছে বলতে হবে যে বাড়িতে নেই, বাসায় নেই ইত্যাদি, অথবা কেনাকাটার জন্য কেউ নেই, স্বামী নেই, অথবা জরুরি তারা কেনাকাটা করতে যাওয়া, সেখানে গিয়ে বাকালাতে গেল বা কোনো দোকানে গেল, জরুরি জিনিস কিনতেই হবে, বাড়িতে নেই, বাকালে গিয়ে কত লাগবে না লাগবে কেনা নেওয়া এগুলি করতে পারবে, এতগুলি জায়েজ রয়েছে। কিন্তু স্বামী বাড়িতে আছে আর স্ত্রী যাচ্ছে বাকালে বাজার করতে, স্বামী গাড়িতে বসে আছে আর স্ত্রীকে পাঠিয়ে দিলে যাও দোকান থেকে তোমার ওই কিনে আসো, ড্রেস কিনে নিয়ে আসো, কাপড় চোপড় কিনে আসো, এগুলি হচ্ছে দাইয়ুসের কাজ, এগুলি হচ্ছে দাইয়ুসদের কাজ। স্বামী বাড়িতে আছে, ধর আমি ব্যস্ত, যাও তোমাদের যা কেনার আছে বাজারে চলে যাও। আজকাল ঢাকার লোকের, বড় বড় শহরের লোকের তাই করছে, মহিলারাই বাজার করছে। আরে বাবা, বাজার করবেন আপনি, বিবিকে নিয়ে তার মানে চয়েস হওয়া জরুরি, তাহলে সাথে নিয়ে বাজার করেন, যেখানে ফিতনার আশঙ্কা নেই, সাথে নিয়ে বাজার করেন, তাতে ফিতনার আশঙ্কা নেই। গত 1-2 সপ্তাহ আগের ঘটনা, এখানে যে সব মহিলারা আছে তাদের মাধ্যমে একটা খবর পাওয়া গেছে ভিতর থেকে, আমার পরিবারের পক্ষ থেকে খবরটা এলো যে কয়েক মহিলা বাজার করতে গেছে রামেজে, 3 মহিলা ছিল একসাথে বাজার করতে গেছে, স্বামীরাকে নিয়ে যায়নি। এই স্বামীদের কি দরকার, একা 3 মহিলা বাজার করতে গেছে, মাত্র কয়েকদিন আগের ঘটনা। তারপরে এক দুষ্ট শয়তান কোন এক দেশের এসে 3 জনের শরীরে হাত দিয়ে দৌড় দিয়েছে। বিরাট দোকান, বুঝতে পারছেন, যারা আমেজের দোকানগুলি তো বুঝতে পারছেন, হাত দিয়ে এদিক থেকে ওই দিক, কোথায় যাবে? আর মহিলারা মান সম্মানের চিন্তা করবে না, হইচই করবে, আর ও তো ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কি হইল রে বাবা, কথা বলতে পারছেন। আস্তাগফিরুল্লাহ, একজন মহিলা বোরকা পরে আছে আর তার শরীরে হাত দিচ্ছে, কি জন্য? যে স্বামী নেই তার সাথে, এই জন্য তার সাবালক ছেলে নেই, মাহারা, কেন বিরক্ত করো, যা ইচ্ছাতে কিনে নাও, ওদেরই কাজ করবেন না, আপনারা সাথে নিয়ে যাবেন। ও আম্মা জিয়াদাতুল আকওয়াল, আগের কথা স্মরণ করেন। বেশি হওয়া, নামাজের মধ্যে বেশি হওয়া হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে কর্মের বেশি হওয়া, এক হচ্ছে কথার বেশি হওয়া। যদি কথার বেশি হয় তাহলে সেগুলি কেমন? কাল কিরাআতি ফির রুকুই ওয়াস সুজুদ, রুকু বা সিজদাতে আপনি তেলাওয়াত করে ফেললেন, সূরা ফাতিহা পড়ে ফেললেন, বা সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, তেলাওয়াত পড়ে ফেললেন। ওয়া কিরাআতু সূরাতিন ফির রাকাতাইনিল আখিরাতাইনি মিনার রুবাইয়াতি ওয়াস সালিসাতি মিনাল মাগরিব, অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 3য় 4র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত আর এক সূরা পড়ে ফেললেন।
বা মাগরিবের তৃতীয় রাকাতে অতিরিক্ত সূরা পড়ে ফেললেন, ফাইজা ফালাযা এগুলো অতিরিক্ত করলেন, সাহওয়ান ভুল করে যদি করেন, উস্তুহিব্বা লাহুস সুজুদু লিস-সাহওয়ি, এখানে সিজদা সহ করা মুস্তাহাব। ভালো করে মনে রাখি, কি বললেন লেখক? মুস্তাহাব। সিজদা সহ করা ওয়াজিব নয় এখানে, কারণ আপনি কথার অতিরিক্ত করেছেন। রুকুতে সিজদাতে একটু কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে নিয়েছেন, সূরা ইখলাস পড়ে নিয়েছেন, যার কারণে এই ক্ষেত্রে সিজদা সহ করা মুস্তাহাব। আর আগের যে মাসলাটি ছিল, কর্মের যদি বেশি হয়ে যায় তাহলে সিজদা সহ করা ওয়াজিব। কিন্তু তাহলে সিজদা সহ সম্পর্কে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সিজদা সহ হুকুম কি, তাহলে এখানে ভালো করে জেনে রাখুন। যদি কর্মের বেশি হয়ে যায়, 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ যদি কম হয়ে যায়, বেশি হয়ে যায়, এগুলি ক্ষেত্রে সিজদা সহ করা ওয়াজিব কর্মের ক্ষেত্রে। আর যদি কথার ক্ষেত্রে বেশি হয়ে যায় তাহলে সিজদা সহ করা মুস্তাহাব। ওয়া আমাল হালাতুস সানিয়া ওয়া হিয়া মা ইযা নাকাসা মিনাস সালাতি সাহওয়ান বিআন তারাকা মিনহা শাইআন। দ্বিতীয় অবস্থা হচ্ছে নামাজে ঘাটতি হওয়া। নামাজে যদি কোনো কিছু ঘাটতি হয় ভুলে গিয়ে, তাহলে ইচ্ছা করে ঘাটতি করা যাবে না, ইচ্ছা করে ঘাটতি করা জায়েজ নয়। বিআন তারাকা মিনহা শাইআন, নামাজের কিছু অংশ ছেড়ে দিয়েছে। ফাইন কানাল মাতরুক রুকনান, তাহলে ছেড়ে দিয়ে ঘাটতি হয়েছে, যে তাহলে আরো লম্বা কথা আছে। এখন যে জিনিসটি ছেড়েছে সেটি কি? কারণ নামাজে যেগুলি কাজকর্ম আছে সেগুলি 3 প্রকারের, রুকুন, ওয়াজিব আর সুন্নত বা মুস্তাহাব কাজ। বলছেন ফাইন কানাল মাতরুক, যেই বিষয়টি বা বস্তুটি ছাড়া হয়েছে সেটি যদি রুকুন হয়, রুকনান ওয়া কানা হাযার রুকনু তাকবীরাতুল ইহরাম লাম তানআকিদ সালাতুহু। তাকবীর তাহরিমায় ছুটে, তাকবীর তাহরিমা রুকুন কিনা? প্রথম রুকুন। তাকবীর তাহরিমা একবার হয় না বারবার হয়? একবারই। তাহলে গোটা 4 রাকাত নামাজ বা 3 রাকাত যে নামাজ পড়বেন আপনি ফরজ নামাজ, তার একটাই হচ্ছে তাকবীরে তাহরিমা, আর ওটাই ছুটে গেছে, তাহলে নামাজ হবেই না। লাম তানাকিদ সালাতু, তার নামাজ শুদ্ধই হবে না। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, আর তাকবীরে তাহরিমার বিকল্প সিজদা সহ হতে পারবে না। লা ইউগনি আনহু মানে কাজে আসবে না। মা আগানা আনহু মালুহু মা কাসাবের তাফসীর তো পড়েছেন সূরা আল-আহব বৃহস্পতিবার, তাই না? গত বৃহস্পতিবার। ওয়ালা ইউগনি আনহু সুজুদুস সাহ, সিজদা সহ তার কোনো কাজে আসবে না এই ক্ষেত্রে, কারণ তাকবীরে তাহরিমাই দেয়নি। বিসমিল্লাহ গলদ। ওয়াইন কানা রুকনান গায়রা তাকবীরাতুল ইহরাম, হ্যাঁ রুকুন তো আছে কিন্তু তাকবীরে তাহরিমা নয়, কারণ রুকুইন, যেমন রুকু ছুটে গেছে একটি, আও সুজুদিন সিজদা ছুটে গেছে। ওয়া যাকারা হাযাল মাতরুকা ক্বাবলা শুরুইহি ফি কিরাআতি রাকাতিন উখরা, তাহলে এখন ওকে দেখতে হবে যে এই ব্যক্তি এই যে রুকু সিজদা ছেড়ে দিয়েছে, এর স্মরণ কখন আসলো? ওই রাকাতের মধ্যেই স্মরণ আসলো না দ্বিতীয় রাকাতে চলে গেছে? বুঝতে পারছেন না কি বললাম আমি? যে একজন মানুষের রুকু ছুটে গেছে অথবা কি ছুটেছে? সিজদা ছুটেছে। আর রুকু সিজদা ছুটে যাওয়ার পরে কখন মনে হয়েছে বা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে? একটা অবস্থা হচ্ছে ওই রাকাতেই আছে সেই অবস্থায়, আর একটা অবস্থা হচ্ছে না ও রাকাত শেষ করে আর এক রাকাতে চলে গেছে তারপরে মনে হয়েছে। যদি দ্বিতীয় রাকাত শুরু করার আগে, অর্থাৎ ওই রাকাতেই আছে যে রাকাতে রুকু সিজদা ছুটেছে, সেই রাকাতেই যদি থাকে ফাইন্নাহু ইয়াউদু ওজুবান, তাহলে তার আবার ফিরে আসা, যে অংশটুকু ছুটে সেখানে ফিরে আসা ওয়াজিব, তার জন্য জরুরি, ফিরতে হবে এখন। তাহলে আপনি মনে করেন সিজদায় চলে গেছেন, রুকু ছুটে গেছে, তাহলে সিজদা থেকে উঠে আবার রুকু করতে হবে, আল্লাহু আকবার, রুকু দিয়ে ওই রাকাতের রুকুটাকে ঠিক করতে হবে যাতে করে আপনার রাকাতটা ঠিক হয়ে যায়। ফিরে আসতে হবে আপনাকে উল্টো দিকে, ইউ করে। ফাইন্নাহু ইয়াউদু ওজুবান, তাহলে তার ফিরে আসা ফরজ। ফায়াতি বিহি, সেটা পালন করবে। ওয়াবিমা বাদাহু, তারপরের গুলিও পালন করবে। এমনটা নেই একটা সিজদা হয়তো করে নিয়েছেন আর তারপরে মনে হলো তখন রুকুতে ফিরে আসেন, তার রুকু করার পরে ভাববেন যে একটা সিজদা তো আগের করাই আছে, চলবে না, আগে পরে করা চলবে না। এখন রুকু করার পরে আবার 2 সিজদা করে তারপরে কন্টিনিউ করে যেতে হবে। ওয়াইন যাকারাহু বাদা শুরুইহি ফি কিরাআতি রাকাতিন উখরা, দ্বিতীয় অবস্থা, স্মরণতে এসেছে বা স্মরণ করে দেওয়া হয়েছে, কিন্তু সেই রাকাতে যে রাকাতে রুকু ছুটেছে বা সিজদা ছুটেছে সেই রাকাতে স্মরণ হয়নি, তারপরে রাকাতে গিয়ে স্মরণ হয়েছে। বাতালাতির রাকাত আল্লাতী তারাকাহু মিনহা, তাহলে যে রাকাতের রুকু ছুটে গেছে অথবা সিজদা ছুটে গেছে, একটি অথবা 2টি, তাহলে সেই রাকাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। একা একা যদি থাকতো, নিজের এখতিয়ারে থাকতো, আমার ফিরে আসা আমার এখতিয়ারে, এখন তো আমি তো আমার দিয়ে দিচ্ছি, রশিদ দিয়ে দিচ্ছি আমার সাহেবকে, যেদিকে টানবো ওইদিকে জিপি হবে, ঠিক না? কিন্তু একা নামাজ পড়ছেন ওই অবস্থায় তো আমরা চলে এসেছি, তারপরে ভুলে গেছে রুকু, ভুলে যে রুকু চলে গেছে, সিজদা চলে গেছে, মনে করছেন যে রুকু করে হয়তো দাঁড়িয়েছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা করে হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু আসলে না, মনে হয়েছে। অথবা আশেপাশে কি বলে তুই রুকু করলে না, তুমি কি করবেন? ফিরে এসে রুকু করে আবার সিজদা করতে হবে। কিন্তু যদি দ্বিতীয় রাকাত শুরু হয়ে যায়, তাহলে ওই রাকাত, যে রাকাতে ঘাটতি হয়েছে রুকুনের, সেই রাকাতটি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাতালাতের রাকাত আল্লাতী তারাকাহু মিনহা, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে যে রাকাতের রুকুনটি তরক করেছে। তাহলে মনে করেন প্রথম রাকাত বাতিল হয়ে গেল, দ্বিতীয় রাকাত শুরু করে ফেলেছেন,
তাহলে এখন কি হবে নামাজের অবস্থা? দ্বিতীয় রাকাতটি কি হয়ে যাবে? প্রথম রাকাতের স্থান দখল করে নেবে। দ্বিতীয় রাকাতটি প্রথম রাকাত হয়ে গেল, তারপরে এখন ওই সিরিয়ালে আপনাকে পড়ে যেতে হবে। দিয়ে 4 রাকাত নামাজ হয় 4 রাকাত পুরা করবেন, 3 রাকাত নামাজ হয় 3 রাকাত পুরা করবেন। তাই বলছেন যে ওয়াকামাতের রাকাত আল্লাতী তালিহা মাকামাহা, ওই রাকাত যে রাকাতটি তারপরে ছিল, ওই ভুল করা রাকাতের পরে ছিল, সেই রাকাতটি তার স্থলাভিষিক্ত হয়ে যাবে। বাংলা বুঝলেন না? বুঝলেন না? স্থলাভিষিক্ত, স্থল অভিষিক্ত মানে ওই স্থল দখল করে নেবে, আগের রাকাত ও ভুল করা রাকাতের স্থান দখল করে নেবে। খলিফা হওয়া, জানাসীন হওয়া, একে খলিফা হওয়া বলে। লিআন্নাহু তারাকা রুকনান, কারণ সেই ব্যক্তি এমন একটা রুকুন ছেড়ে দিয়েছে, লাম ইউমকিনহু ইস্তিদরাকুহু, যেই রুকুন আর পালন করা সম্ভব নয়, কারণ ওই রাকাত গেছে, ওই রাকাত চলে গেছে। সুতরাং আবার নতুন করে নামাজ পড়ে যেতে হবে, ওই রাকাতটা বাতিলই চলে গেছে। লিতালাব্বুসিহি বিররাকাত আল্লাতী বাদাহা, কারণ সেই ব্যক্তি তালাব্বাস মানে আরম্ভ করে ফেলেছে, কর্ম শুরু করে দিয়েছে ওই রাকাতে, যে রাকাত তার পরে, আগের রাকাতের কাজকর্ম প্রায় শেষ হয়ে চলে গেছে, আর ওই রাকাতে ভুল থেকে গেছে। ওয়াইন লাম ইয়ালাম বিররুকনিল মাতরুকি ইল্লা বাদাস সালাম ফাইন্নাহু ইয়াতাবিরহু কাতারকি রাকাতিন কামিলা। আর একটি অবস্থা হচ্ছে, এগুলো বিভিন্ন অবস্থা বর্ণনা করা হচ্ছে। একজন মানুষ রুকুন ছেড়েছে, রুকু ছেড়েছে অথবা সেজদা ছেড়েছে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, কোন এক রাকাতে ছেড়েছে, কিন্তু জানতে পারেনি সে। সালাম ফিরার পরে তার স্মরণে হয়েছে, অথবা কোন লোক বলল, ওয়াইন লাম ইয়ালাম বিররুকনিল মাতরুক, ওই পরিত্যক্ত রুকুন সম্পর্কে যদি জানতেই না পারে, ইল্লা বাদাস সালাম, একবারে সালামের পরে জানলো, ফাইন্নাহু ইয়াতাবিরহু কাতারকি রাকাতিন কামিলা, পূর্ণ একটি রাকাত ত্যাগ করা গণ্য করা হবে তাকে। সে ত্যাগ করেছে, সুতরাং নতুন করে আরেক রাকাত পড়বে। ফাইনলাম ইয়াতুলিল ফাসল ওয়া হুয়া বাকিন আলা তাহারাতিহি আতা বিরাকাতিন কামিলা ওয়া সাজাদা লিসাহু ওয়া সাল্লামা। ফাইনলাম ইয়াতুলিল ফাসল, যদি এই গ্যাপ যদি লম্বা না হয়ে থাকে, সালাম ফেরার পরে গ্যাপ লম্বা হয়নি, ওয়া হুয়া বাকিন আলা তাহারাতিহি, আর সে ওযুর অবস্থাতে আছে, ওযু নষ্ট হয়নি, ওযু টুটেনি, আতা বিরাকাতিন কামিলা, তাহলে পূর্ণ একটি রাকাত সে নিয়ে আসবে, মানে পালন করবে। ওয়া সাজাদা লিসাহু, আর সাহু সিজদা করবে, ওয়া সাল্লামা, এবং সালাম ফিরবে, সিজদা সহ করে সালাম ফিরবে। এই হয়ে গেল। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে যদি লম্বা সময় হয়ে যায়, তাও বলছেন ওয়াইন তালাল ফাসল, যদি বিরতি খুব বেশি হয়ে গিয়ে থাকে, সালাম ফেরার পর অনেকক্ষণ হয়ে গেছে, আও ইনতাখাদা ওযু, বেশিক্ষণ হয়নি, 2-4 মিনিটের মধ্যে ওযু টুটে গেছে, সালাম ফেরা তো হয়ে গেছে, আপনি ভাবলেন যে আর কি অত চেপে চুপে রাখবো, দিলেন হাওয়া খারিচ্ছে, হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে। তাহলে আবার ওযু করে এসে আগের 3 রাকাতকে ধরে থাকবেন, আর এক রাকাত পড়বেন, না হবে না, হ্যাঁ পুরা নামাজ পড়তে হবে। ইস্তানাফাস সালাতা মিন জাদিদ, নামাজকে পুনরায় পড়তে হবে। ইস্তেনাফ মানে পুনরায় করা। এই জন্য যে আপিল করা হয় যে কোর্টে, তাকে বলা হয় মাহকামা মুস্তানিফা। তারপরে যারা গ্রামার পড়েছেন, নাহু পড়েছেন, জুমলা মুস্তানিফা মানে নতুন জুমলাকে বলা হয় জুমলা মুস্তানিফা, নতুন বাক্য। তো ইস্তানাফাস সালাতা মানে নতুন করে নামাজ পড়বে, মিন জাদিদ, পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে। ইল্লা ইয়াকুনাল মাতরুকু তাশাহুদান আখিরান আও সালামান ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকি রাকাতিন কামিলা বাল ইয়াতি বিহি ওয়া ইয়াসজুদু ওয়া ইউসাল্লিমু। একটি মাসলা আর বলছেন যে প্রথম দিকে রুকু সেজদা ছুটেনি, শেষ তাশাহুদ ছুটেছে, একবারে শেষ দিকে ছুটেছে। শুধু কি ছুটেছে? শেষ তাশাহুদ ছুটেছে, অথবা তাশাহুদও ছুটেছে, শুধু সালাম ছুটেছে, সালাম ছুটেছে। এগুলি রুকুন কিনা? রুকুন। ফাইন্নাহু লা ইউতাবারু কাতারকি রাকাতিন কামিলা, তাহলে পুরো রাকাত তার ছুটে গেছে, এটা গণ্য করা হবে না। পুরো রাকাত তার ছুটে গেছে, এটা গণ্য করা হবে না। বাল ইয়াতি বিহি, তাহলে শেষখানে যেহেতু শেষের দিকে আছে, সুতরাং আত্তাহিয়াতু পড়ে নেবে, সালাম করে ফিরে নেবে, ওয়া ইয়াসজুদু, সিজদা সহ করবে, ওয়া ইসাল্লামু, সালাম ফিরবে। তাহলে 3টি অবস্থা হইল। এখন আবার স্মরণ করেন, এখান থেকে আর না পড়িয়ে 3টি অবস্থা আবার রিভাইজ করা হোক। একজন মানুষের রুকুন ছুটছে, রুকুন ছুটলে যদি রুকুন ছুটে তাকবীরে তাহরিমা মানে শুরু থেকেই ছুটে, তাহলে কি বলা হইল? নামাজ বাতিল। কারণ পুরো নামাজের তাকবীরে তাহরিমা একটি রুকুন, আর সেটা প্রথমে বিসমিল্লাহ